টুগেদার অ্যান্ড ট্যুরের আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে জানাই স্বাগত। আজকে শনিবার, বৃষ্টি ভেজা দিন, আপনারা বুঝতেই পারছেন। আজকে সকাল থেকে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, তো সেইভাবে আমাদের আজকে বেরোনোর তেমন কোনো প্ল্যান ছিল না বা নেইও। তো বাড়িতে বসে বসে বোর হতে হতে ভাবলাম একটুখানি রাস্তাতেই ঘুরে বেরিয়ে আসা যাক। তো এই বৃষ্টিকে সঙ্গে নিয়ে আমরা আজকে বেরিয়ে পড়েছি একটা ছোট্ট রোড ট্রিপে। আমাদের সেইভাবে কোনো রকম ডেস্টিনেশন কিছুই নেই, আমরা জাস্ট গাড়িটা নিয়ে বেরিয়ে পড়েছি একটু ঘুরতে, মানে এদিক ওদিক যেদিকে আমাদের আজকে মন চাইবে সেদিকেই আমরা বেরিয়ে পড়বো বা বেরিয়ে যাব। সেরকমভাবে কোনো রকম কোনো ডেস্টিনেশন নেই, কোনো জায়গা আমরা ঠিক করিনি, কেন আজকে বৃষ্টি হচ্ছে, কোনো জায়গাতে গিয়েই আমরা ঘুরতে পারবো না। তো এই গাড়ি নিয়ে রাস্তা ঘুরতে আমরা বেরিয়ে পড়েছি। আর তার সাথেও বৃষ্টি ভেজা দিনে এই কেপটাউন বা এই জায়গা কীরকম দেখায়, কতটা সুন্দর লাগে, এখানকার রাস্তাঘাট কীরকম, সেই সমস্ত এক্সপিরিয়েন্সই আজকে আপনাদের সাথে আমি তুলে ধরবো। আর সকাল থেকে খুবই বৃষ্টি হচ্ছে, তো আমরা সারাদিন ঘরের মধ্যে আটকেই ছিলাম, তো ভাবলাম একটু বেরিয়ে পড়া যায়। তো বেরিয়ে পড়েছি। আর আপনাদেরও এই ভিডিওটা কেমন লাগবে বা কেমন লাগছে সেটা আমাকে কমেন্টে জানাবেন। দেখতে থাকুন ভিডিওটা, আশা করি আপনাদেরও ভালো লাগবে। এইখানে আর একটা জিনিস যেটা আমাদের খুব ভালো লাগে বা আমার খুব ভালো লাগে, এইখানে রাস্তাঘাটে আপনি কোনো রকম হর্ন শুনতে পাবেন না। এখানে রাস্তা থাকলে তো ট্রাফিক জ্যাম হবেই, তো ট্রাফিক জ্যাম হলেও এখানে রাস্তায় আপনি কোনো রকম হর্ন শুনতে পারবেন না। এই যে আমি এক্ষুনি একটা সিগন্যালে আটকে ছিলাম, অনেক 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 গাড়িই ছিল এই সিগন্যালে, বাট কেউ কোনো দিন হর্ন ইউজ করে না কোনো রকম সিগন্যালে বা কোনো রকম রাস্তাতেও। এই জিনিসটা এখানে খুবই খুবই ভালো লাগে আমাদের। ইভেন আমরাও কোনো রকম হর্ন ইউজ করি না। আর এখানে একটা জিনিস যেটা প্রচলিত আছে, মানে এখানকার লোকজনদের সাথে কথা বলে আমি যেটা বুঝেছি, এখানে যদি রাস্তায় বেরিয়ে আপনি কাউকে হর্ন দেন বা কারোর পিছনে যদি আপনি হর্ন দেন, তাহলে সেটাকে এটা খুব বাজেভাবে নেয়, মানে আপনি ওই লোকটাকে ইনসাল্ট করছেন। তো তার জন্যেই হোক বা এনাদের নিজেদের থেকেই এই জিনিসটা, এখানে কেউ কাউকে কোনোদিন রাস্তায় হর্ন দেয় না, সেটা যত বড়ই জ্যাম হোক না কেন। মানুষজন অনেকক্ষণ যদি জ্যামে ফেসেও থাকে, তারপরেও কিন্তু এনারা কোনোদিন হর্ন ইউজ করেন না। সামনেই আর একটা সিগন্যাল পড়ছে, যদি সিগন্যালে আমাকে দাঁড়াতে হয় আমি আপনাদেরকে দেখাবো যে কেউ একটা হর্ন দেবে না, আর সবাই সুন্দরভাবে খুব ভালোভাবে এখানে ট্রাফিক রুলস যেটা সেটা ফলো করে। আর যদি কেউ রাস্তার লেন চেঞ্জও করে, প্রপার ইন্ডিকেটার দেয়, এই জিনিসটা এই সব দেশে আমার খুবই খুবই ভালো লাগে। আর এখানে গাড়ি চালানো অনেকটা রিস্ক কম, মানে কেউ কোনো দিক থেকে হট করে এসে ঢুকে আসবে না, যেটা আমাদের ওখানে অ্যাকচুয়ালি হয়ে থাকে। হঠাৎ করে পাশ দিয়ে বাইক বা অটো বা টোটো হঠাৎ করে ঢুকে আসে, এখানে সেই জিনিসটা একদমই নেই। এখানে যদি কাউকে কোনোভাবে যদি কোনো লেন চেঞ্জ করতে হয় বা কাউকে কোনো দিকে ঢুকতে হয়, প্রপার ইন্ডিকেটার দিয়ে সবাই প্রপার সিগন্যাল মেনে এরা এই কাজগুলো করে। যেমন আমি বাঁদিকে ঢুকবো, সুন্দরভাবে আমি বাঁদিকে ঢুকে গেলাম, আর এরা এখানে দাঁড়িয়ে আছে। বাট আপনারাও নোটিস করেছেন কিনা আমি জানি না, কেউ কিন্তু একটা হর্ন ইউজ করলো না। এখানে সেম আর একটা সিগন্যাল। ঘুরতে ঘুরতে আমরা ভাবলাম বাড়ির কিছু প্রয়োজনীয় টুকটাক জিনিস কিনে নিই। তো আমরা এখানেই এসেছিলাম ফুড লাভার মার্কেট অ্যাকচুয়ালি এখানকার একটা ফেমাস ফুড চেন। তো সেখানেই টুকটাক আমাদের সপ্তাহের জিনিসও তুলে নিয়েছি, মানে একসাথে ঘোরাও হলো প্লাস বাজার করাও হলো। আর আজকে প্রচণ্ড হাওয়া, তার সাথে বৃষ্টি। একটু ধর আমি গাড়িটা আনলক করি, হাওয়া এখানে ছাতা ধরেই রাখা যাচ্ছে না, প্রচণ্ড হাওয়া। আর এই হচ্ছে ফুড লাভার মার্কেট, যেখানে আমরা ওয়েদার খারাপ, আর যত বৃষ্টি এখানে পুরো ভিজে গেছে।
এই ফুড লাভার্স থেকে বেরিয়ে যেখানে অ্যাকচুয়ালি আমরা এসেছিলাম একটু আগেই কিছু প্রয়োজনীয় জিনিসপত্র কিনে নেওয়ার জন্য, আমরা আবার এসে উঠে পড়েছি মেন রোডে। এবার দেখি কোথায় যাওয়া যায়, নেক্সট ডেস্টিনেশন আমাদের কোথায়। তো এরকম আমরা অ্যাকচুয়ালি ফুড লাভার মার্কেটে আসার আমাদের তেমনও কোনো প্ল্যান ছিলই না, এই সামনে দিয়ে যাচ্ছিলাম তো ভাবলাম যে জিনিসপত্রগুলো কিছু কিনেই নিই, যেগুলো আমাদের মানে অ্যাকচুয়ালি সপ্তাহের বাজার করতে আমরা যেরকম বেরোই সেরকমই। এখানে অ্যাকচুয়ালি আমাদের মতো, আমাদের ইন্ডিয়ার মতো আমরা যে বাজার থেকে অভ্যস্ত ওই রকম বাজার তো এখানে নেই। এখানে নিজের প্রয়োজনীয় টুকটাক জিনিস বা সপ্তাহের জিনিস কিনতে গেলে এইরকম মার্কেটেই আসতে হয়। আমি আর এই মার্কেটের ভিতরে আমি আর কোনো রকম ভিডিও করিনি, কেন আর মার্কেট কী দেখাবো, যেমন সুপার মার্কেট হয় তেমনই। তো এই জন্য আমি আর ভিতরে কোনো ভিডিও করিনি, কেন আজকে যেহেতু আপনাদেরকে আমি রাস্তা দেখাবো, এখানকার রোড দেখাবো কেমন, তো তার জন্য আমি ভিতরে আর কোনো রকম করে ভিডিও করিনি। এই বেরিয়ে পড়েছি আবার, জানি না দেখি কোন দিকে যাই। এটাই হচ্ছে মেন রোড, সামনে গিয়ে N1 পার্লের দিকে যাওয়া যায়। তো ভাবছি N1টাই নেবো বাঁদিক দিয়ে। N1 নেওয়ার জন্য আমরা বাঁদিকে কার্ড নিয়ে নিয়েছি। N1 মানে এখানে অ্যাকচুয়ালি ন্যাশনাল হাইওয়ে 1, তো এটাকে এখানে শর্টে N1 বলে। তো আমি তার জন্য কার্ড নিয়ে নিয়েছি। ওই রাস্তায় যেটা ছিলাম ডারবান রোড, সেটা আমি ছেড়ে দিয়েছি, ছেড়ে দিয়ে বাঁদিকে কার্ড নিয়ে আমি N1-এর দিকে চলে এসেছি। তো ডারবান হচ্ছে এখানকার আর একটা বড় শহর, যেমন কেপটাউন একটা বড় সিটি সাউথ আফ্রিকার, তেমনি ডারবান হচ্ছে একটা বড় শহর যেটা ইন্ডিয়ান ওশানের তীরে অবস্থিত। তো ওটাও খুবই সুন্দর, ওখানেও অনেক কিছু ঘোরার জায়গা আছে। তো আমাদের ইচ্ছা আছে কোনো একদিন ডারবানও আমরা যাব, বাট এখান থেকে ডারবানের ডিস্টেন্স অনেকটা। বাই রোডেও যাওয়া যায়, কিন্তু বাই রোডে গেলে প্রায় 10 থেকে 12 ঘন্টার ওপর ড্রাইভ। তো অ্যাকচুয়ালি সব থেকে ইজিয়েস্ট ওয়ে হচ্ছে ফ্লাইট নিয়ে যাওয়ার। তো আমাদের ইচ্ছা আছে ডারবানটাও ঘুরে আসার। তো কোনো একদিন সুযোগ সুবিধা হলে আমরা ডারবানও ঘুরে আসবো। আর এখন আমরা অ্যাকচুয়ালি চলে এসেছি N1-এ। N1 যেটা আমি আগেই বলছিলাম ন্যাশনাল হাইওয়ে 1, এটা অ্যাকচুয়ালি 6 লেনের একটা রোড, যেহেতু ন্যাশনাল হাইওয়ে 6 লেনের রোড এটা দেখতেই পাচ্ছেন। আর এখানে গাড়ি খুবই স্পিডে যায়। আমি একদম সাইডের লেন দিয়ে যাচ্ছি, যেটা অ্যাকচুয়ালি ট্রাক বা বাসের জন্য। আর এই যে একদম সাইডে যে লেনটা দেখা যাচ্ছে একদম ডান দিকে, ওটা হচ্ছে 120 বা তার ওপরকার স্পিডের, আর মিডিলটা হচ্ছে 80, আর একদম এদিকে এগুলো হচ্ছে নর্মাল হেভি ভেহিকেলের জন্য। তো আমি এই লেনটাই ধরেছি আপাতত। আমি এই রাস্তার পাশেই দেখা যাচ্ছে এদিকে একটা হলুদ লাইন, এটা অ্যাকচুয়ালি কোনো রকম বাইকের লাইন নয়, যারা আমাদের ওখানেও এরকম হোয়াইট লাইন ক্রিয়েট করা থাকে। আমাদের ওখানে ন্যাশনাল হাইওয়েগুলোতে হোয়াইট লাইন ক্রিয়েট করা থাকে, বাট এখানে ইয়েলো লাইন ক্রিয়েট করা আছে, যেটা রাস্তার দুদিকে। তো অ্যাকচুয়ালি এই হোয়াইট লাইনটার মানে হচ্ছে এটা অ্যাকচুয়ালি এমার্জেন্সি লাইন। এমার্জেন্সির জন্য এই লাইনটা ব্যবহার করা হয় এমার্জেন্সি লেন হিসেবে। আর এখানকার সব থেকে ভালো একটা জিনিস যেটা আমার লেগেছে, রাস্তা যদি কোনো রকম জ্যামও হয়, কোনো একটা লোক বা কোনো একটা গাড়ি ওই এমার্জেন্সি লাইনে যায় না। এটা অল টাইমই খালি থাকে এমার্জেন্সি ভেহিকেলের জন্য। যেমন দুদিকেই রয়েছে, এদিকেও একটা লেন রয়েছে, আর রাস্তার ঠিক যেটা 120 যে লেনটা আমার ঠিক ডান দিকে, তার পাশেই আর একটা লেন রয়েছে যেটা আলাদা করা আছে। তো ওইটাই হচ্ছে অ্যাকচুয়ালি এমার্জেন্সি লেন। এরপরে খুব ভালো বোঝা যাবে, কেন আমি এখনই একটা টাইগার ভ্যালি আমার সামনেই দেখা যাচ্ছে, যে এটা পাহাড়, এই পাহাড়টা ক্রস করব। তো যখন আমি ওপরের দিকে ক্লাইম্ব করব, তখন এই যে এমার্জেন্সি লাইনটা ওখানে খুব ভালো করে দেখানো আছে।
কেপটাউন থেকে বা আমাদের বাড়ি থেকে প্রায় অনেকটা রাস্তায় চলে এসেছি N1 ধরে। তো এখন ভাবলাম না আর যাব না, যেহেতু অনেকটা রাস্তায় চলে এসেছি, আবার এতটা রাস্তা আমাদেরকে ফিরতেও হবে। তো এখান থেকে আমরা ইউটার্ন নিয়ে নিলাম, নিচেই আছে N1, আমরা আবার এখান থেকে ইউটার্ন নিয়ে নিচে N1ই ধরবো। আর এইদিকে সুন্দর একটা ভ্যালি, সামনে দেখা যাচ্ছে পাহাড়, আর তার পুরো পাহাড়ের মাথাটা পুরো ক্লাউডে ঘেরা, একদম মেঘে ঘেরা। তো আমি জানি না ক্যামেরায় কতটা ভালো বোঝা যাচ্ছে, এইটা পুরোটা একটা ভ্যালি। আর সামনে দূরে এখান থেকেও টেবিল মাউন্টেন পুরো খুব সুন্দর দেখা যায়। আর যেহেতু আজকে বৃষ্টি, পুরোটাই মেঘে ঢাকা, তার জন্য টেবিল মাউন্টেনটা এত মানে এখান থেকে ভালো বোঝা যাচ্ছে না। আর এই যে জায়গাটা, এটা পুরো একটা পাহাড় ক্রস করে এইদিকে এসছি, বাট এই জায়গাটাও টোটাল একটা ভ্যালি, পুরো ভ্যালির ওপর এই সুন্দর ছোট একটা টাউন। আর অনেকটা দূরেই আমরা চলে এসেছি। তো আমরা এখান থেকে ইউটার্ন নিয়ে নিলাম, আর যাবো না, কেন বৃষ্টি অনবরত হয়েই যাচ্ছে আর কমার কোনো নাম নেই। তো আমরা আর সামনের দিকে এগোলাম না, অনেকটা রাস্তায় আমরা চলে এসেছি, প্রায় 40 কিলোমিটার তো হবেই আমরা চলে এসেছি। তো ভাবলাম এবার বাড়ির দিকে যাওয়াই যাবে, অনেকটা বেলাও হয়ে গেছে। তো আবার N1 ধরে নিয়েছি। আসার সময় আমরা ডান দিকের রাস্তা ধরে এসেছিলাম, আর এখন আমরা বাঁ দিকের রাস্তা ধরেছি আমাদের বাড়ি যাওয়ার পথে। এখানে আর একটা জিনিস, এই বৃষ্টির এত পরিমাণে বৃষ্টি হচ্ছে সামনে, আপনারা হয়তো বুঝতেই পারছেন ভিডিওতে। এত বৃষ্টির মধ্যে এখানকার লোকজন এত স্পিডে গাড়ি চালিয়ে যাচ্ছে। তো আমি একদম মিডিল লেন দিয়ে চলছি, যেটা 80 স্পিড, বাট আমার পাশ দিয়ে যে লেনটা 120, এই যে একটা গাড়ি বেরিয়ে গেল। এই বৃষ্টির মধ্যে এখানকার লোকজন এত স্পিডে গাড়ি চালায়, যেটা মানে সত্যি আমি নিজেও বুঝতে পারি না এত কি করে স্পিড, আর এদের এত কিসের তাড়া। 120 যে লেনটা আমার ডান দিকে, সেটা দিয়ে অনবরত গাড়ি স্পিডে বেরিয়ে যাচ্ছে। আর আমরা এখন যে জায়গাটা দিয়ে যাচ্ছি, এই জায়গাটার নাম টাইগার ভ্যালি। এই জায়গাটাও খুবই সুন্দর, এটা পুরো একটা পাহাড়টাকে আমরা ক্রস করছি, আর তারপরেই সামনে দেখা যায় এখান থেকে টেবিল মাউন্টেন। বাট আজকে বৃষ্টি, আর তার জন্য কিছু দেখা যাচ্ছে না। আর একটু পরে এই পাহাড়ের একদম টপে আমরা উঠবো, ওই টপ থেকে পুরো কেপটাউন শহরটা দেখা যায়। আর এটা রাতের দিকে খুবই সুন্দর লাগে। এই জায়গাটা দিয়ে পুরো কেপটাউন শহর, ইভেন এয়ারপোর্টও দেখা যায়। আর যত প্লেন ওঠানামা করে এই জায়গাটা দিয়ে, মানে এই রোড দিয়ে যাওয়ার সময় এই টাইগার ভ্যালি থেকে পুরো স্পষ্ট বোঝা যায় আর সুন্দর দেখা যায়। আমার ঠিক বাঁ দিকেই পুরো কেপটাউন শহর, কিচ্ছু দেখা যাচ্ছে না, এতটা ফগি হয়ে আছে। আমরা এখন অনেকটাই হাইটে আছি, ক্যামেরায় জানি না খুব ভালো আসছে কি না, বাট আমরা এখন অনেকটাই হাইটে আছি, অনেকটাই হাইটে। আর পুরো নিচে পুরো কেপটাউনটা দেখা যাচ্ছে, কিন্তু এখান থেকে আজকে মনে হয় না ভালো করে বোঝা যাচ্ছে, কেন পুরোটাই একদম ক্লাউডি। আর এখান থেকে আরেকটা জিনিস, এই পাহাড় থেকে নামার সময় সামনে আটলান্টিক ওশানও দেখা যায়। আর যে জাহাজগুলো কেপটাউন বন্দরে আসে, সেই জাহাজগুলো এখান থেকে স্পষ্ট বোঝা যায় সামনে থেকে। বাট আজকে আমি কিছুই দেখাতে পারছি না, প্রচণ্ড বৃষ্টি আর পুরো ফগি ওয়েদার। এইখান থেকে যখন আমরা আস্তে আস্তে পাহাড় থেকে নিচের দিকে নামছি, এই নামার সময় পুরো কেপটাউন শহর, সামনে আটলান্টিক ওশান, রবিন আইল্যান্ড, DHL স্টেডিয়াম পুরো স্পষ্ট বোঝা যায় ঠিক এই জায়গা থেকে। কিন্তু আজকে কিচ্ছু বোঝা যাচ্ছে না, টেবিল মাউন্টেন পুরো গায়েব হয়ে গেছে আজকে।
আমরা ঘুরতে ঘুরতে প্রায় বাড়ির কাছাকাছি চলে এসেছি। অ্যাকচুয়ালি এটাই সেঞ্চুরি সিটি, আমরা সেঞ্চুরি সিটিতে ঢুকে গেছি, এইখানেই আমরা থাকি। তো ভালো একটা সময় কাটালাম এই বৃষ্টি ভেজা দিনে। আর এই বৃষ্টি ভেজা দিনে বাঙালির মন চায় এক কাপ গরম চা আর তার সাথে কিছু তেলে ভাজা, বা রাস্তার পাশে কোনো একটা ধাবায় দাঁড়িয়ে গরম চায়ে চুমুক। বাট এই ধরনের কোনো অপশানই এখানে অ্যাভেলেবেল নেই। তো তেলে ভাজা আর গরম চার জন্য আমাদেরকে বাড়িই ফিরতে হবে, তাই আমরা বাড়ির পথ ধরেছি এবং আর কিছুক্ষণের মধ্যেও হয়তো বাড়ি পৌঁছে যাব। তো আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো আমাকে প্লিজ কমেন্টে জানাবেন। আজকে ভিডিওতে তেমন কিছুই দেখানোর মতো ছিল না, শুধু এই বৃষ্টি ভেজা দিন, এই রাস্তা আর জাস্ট একটা এক্সপিরিয়েন্স আপনাদের সাথে শেয়ার করার ছিল। তো সেটা আমি আমার এই ভিডিওর মাধ্যমে আপনাদের সাথে শেয়ার করলাম। তো আপনাদের এই ভিডিওটা কেমন লাগলো আমাকে প্লিজ কমেন্টে জানাবেন। আর ভিডিও যদি ভালো লেগে থাকে একটা লাইক করবেন। আজকের ভিডিওটা এখানেই শেষ করব, আবার ফিরে আসবো অন্য কোনো নতুন গল্প নিয়ে, অন্য কোনো নতুন মুহূর্ত